হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি, আমাদের বাড়ির সবাই সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন আজকেও ভোরবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। আর ঘুম থেকে উঠে তো সকালের যে কাজগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি করে রোজ আমি এইভাবেই করি। তা এদিকে বাসনগুলো বের করা হয়নি, রান্নাঘরের বাসনগুলো বের করা হয়ে গেছে। আর সবার লাস্টে যখন আমার ছেলে খায় আর এদিকে ঘরে কিছু বাসন ছিল সেগুলো একবারে বের করে নিয়ে আসলাম। আর এদিকে আমার ঘর মোছার জন্য জলটাও আনা হয়ে গেছে, ঘরটাও একবারে মুছে নেবো। এখন অনেকটাই ভোর সকাল, এখনও পর্যন্ত ভালোভাবে রোদটাও ওঠেনি, এর জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। আর আমাদের বারান্দায় তো ভালোই রোদ পড়ে বেলার দিকে, আর এখন যেহেতু ভোরবেলা তার জন্য সেইভাবে রোদটা পড়েনি, একটু অন্ধকার লাগছে। একবারে ঘরটা মুছে চান সেরে একবারে রান্নাঘরে যাব। তা চলো এদিকে রান্নাঘরে চলে এসেছি, সকালবেলার কাজগুলো সেরে একবারে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে কালকে না রাত্রিবেলা আর বাসনগুলো মাজা হয়নি, রাত্রিবেলা বাসনগুলো মাজিনি বলে সকালবেলা অনেক বাসন ছিল আর অনেকটা টাইম লেগে গেছে বাসনগুলো মাজতে। একবারে বাসনগুলো তাকে রেখে তারপরে রান্নাটাও কমপ্লিট করতে হবে, ছেলে খেয়ে স্কুলে যাবে। তা চলো এদিকে আবার তোমাদের দাদাভাই রোজের মতন আজকেও 100 টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে দোকানে চলে গেলাম। আর দোকান থেকে 100 টাকার মধ্যে আমি আলু নিয়ে আসলাম আর এদিকে ডাল নিয়ে এসেছি 150। রোজই যেটা আনি সেটা আজকেও নিয়ে এসেছি। ডাল নিয়ে আসলাম 150, 500 আলু নিয়ে এসেছি, 100 তেল নিয়ে আসলাম আর এদিকে 1 কেজি চাল নিয়ে আসলাম। রোজই তো আমার এই বাজারই হয়, আজকেও আমি সেটাই নিয়ে আসলাম দোকান থেকে। তোমাদের দাদাভাই খেয়ে আবার কাজে বেরোবে, একবারে ছেলে খেয়ে স্কুলে চলে যাবে, তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবে। তার জন্য ভাতটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিই, আর দুটো উনুনে বসালে পরে তাড়াতাড়ি করেই হয়ে যাবে। তাই এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে, ডালটাও বসানো হয়ে গেছে, এদিকে সবজিটা কেটে নিই। তা ভাবলাম আজকে ডালের সাথে গাছের পেঁপে কেটে রেখে দিয়েছিলাম, আমাদের আবার একটা গাছ আছে জানো তো, সেই বাইরে একটা গাছ আছে, সেখানে গাছে না প্রচুর পেঁপে হয়েছে। তা পেঁপেগুলো না পারা যায় না। তা পাশে এক কাকিমা ভাড়া থাকে, সেই কাকিমা আমাকে বললো একটা পেঁপে দিতে। তা আমি বললাম তুমি পেঁপে পারো, আমাকে একটা দিও, তুমিও নিও। তা কাকিমা 3টে পেঁপে পেরেছিল, একটা ড্রেনে চলে গেছে, হাই ড্রেন আছে, ড্রেনে চলে গেল। আর 2টো পেঁপে পেরেছে, আমি একটা নিলাম, ওই কাকিমা একটা নিয়েছে। তা এইদিকে পেঁপে দিয়ে আর ডালটা রান্না করব, পেঁপের ডাল। আর এদিকে আলুটা আজকে আর সেদ্ধ করব না, আলুটা আজকে ভাজা করব। তার জন্য সুন্দর করে আলুটা কেটে নিই, ছোট ছোট করে আলুটা কাটবো। আর এদিকে সুন্দর করে আলুটা কাটলে না ছোট ছোট করে, তাহলে আলু ভাজাটা না খেতে ভালো লাগে, আর আলু সেদ্ধটা না খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের এই যে বর্ষার দিনগুলোতে আসলে ওরকম পোকাগুলো ঢুকে যায় আমাদের ঘরে। আর আমরা সবসময় রান্না করার পরে সুন্দর করে ঢেকে রাখি যাতে পোকামাকড়গুলো না খাবারে পড়ে। আর এদিকে পেঁপেটা ফ্রিজে ছিল, পেঁপেটাও নিয়ে আসলাম, একবারে সবজিটা কেটে নেব। আর পেঁপেগুলো আগের দিয়ে না কেটে রাখলে পরে তারপরে কি বলো তো, পেঁপের একটা কষ থাকে, সেটা আর বেরোয় না। তার জন্য আমি আগের থেকে পেঁপেটা কেটে রাখি। আর একটুখানি পেঁপেটা বেশিই দেবো, আমার আবার কি বলো তো, পেঁপে ডালে দিলে পরে বেশ ভালো লাগে, তার জন্য আমি একটুখানি পেঁপেটা বেশিই দেবো। আর বড় ছেলে বলেছে পেঁপের ডাল খাবে, তা আমি এর জন্য পেঁপেটা কেটে নিই তাড়াতাড়ি করে সবজিটা। তা দেখো এদিকে তো আমার সবজিটা সুন্দর করে কাটা হয়ে গেছে, সবজিটা কেটে একবারে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে, যেটুকুনো আলু নিয়ে এসেছিলাম সেটুকুনো পুরোটাই দিয়েছি যাতে দুপুরবেলাটা আমাদের ভালোভাবে হয়ে যায়। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসার পর আবার রান্না করতে হবে, আমার তো রোজই রাত্রিবেলা রান্না করতে হয়। আজকে দুপুরবেলা রান্না করব, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে আবার রাত্রিবেলা রান্না করব। তার জন্য দুপুরবেলার মতনই রান্নাটা করছি। আর এদিকে আমার দেখতে পাচ্ছ, তোমাদের তো তখন বললাম আমার এদিকে ডাল আর ভাত বসানো হয়ে গেছে। আর এদিকে কি বলো তো, ডালটা উতলে সে গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো, আর আমি এদিকে গ্যাসের গন্ধটাও পাচ্ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আবার কি বলো তো, মাঝে মধ্যে না একটুখানি ডালটা নেড়ে না দিলে তাহলে ডালটা উতলে সে পড়ে যায়, তার জন্য আমি একটুখানি ডালটা নেড়ে দিই, তারপরে আবার বাইরে যাব, আবার ঘরের অনেক কাজ আছে সেগুলো করতে হবে। তা চলো এদিকে আবার ছেলে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে আবার জল নেই বোতলে, তার জন্য আমি আবার ছেলের স্টিলের বোতল নিয়ে যেতে হবে।
বড় ছেলের একটা স্টিলের বোতল ছিল, সেটা আমি বের করে দিয়েছি, সেটাতে জল ভরে একবারে ভাতটাও হয়ে গেছে। তা ভাতটা আমি একবারে উবুর দিয়ে নিই, ভাতটা উবুর দিয়ে তারপরে আবার এদিকে ছেলে চান করতে গেছে, ছেলে চান করে আস্তে আস্তে এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি ডালটাও সোমবার দিয়ে দেবো, তারপরে আলুটা ভেজে ছেলেকে খেতে দেবো, ছেলে খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে আমি ঘরের যা কাজ আছে সেগুলো ধীরে ধীরে করব। তা চলো, এদিকে আমার ভাতটা উবুর দেওয়া হয়ে গেছে। আজকে আমি আর হাঁড়িতে ভাত বসাইনি, আজকে আমি সসপ্যানে ভাত বসিয়েছি তাড়াতাড়ি করে। আর এদিকে গামলাটাও ঢেলে রাখলাম, তাহলে ভাতটা ভালো থাকবে। তা চলো, এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটাও একবারে সোমবার দিয়ে দেবো। ডালটা সোমবার দিয়ে একবারে দেখো ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে। তা ডালটা সোমবার দিয়ে একবারে ঢেলে রাখলাম। আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আলু ভাজাটা আমি আরেকটা উনুনে বসিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তা চলো, এদিকে আমার কাজগুলো হয়ে গেছে। আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। ছোটো ছেলের আবার আজকে সকালবেলা আবদার হয়েছে ম্যাগি টিফিনে নিয়ে যাবে, তার জন্য আমি আবার একটা ম্যাগি নিয়ে আসলাম। ম্যাগি এনে একবারে ম্যাগিটা রান্না করে দিলাম, ওকে রেডি করে পাঠিয়ে দেবো। তা চলো, এদিকে আমার ছোটো ছেলে তো চলে গেছে, ছোটো ছেলে অনেকক্ষণ হয়ে গেছে চলে গেছে স্কুলে। আর এদিকে তো আমার বড় ছেলেকে খেতে দেওয়া হয়নি সকালবেলা, তার জন্য ছোটো ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন বড় ছেলেকে খেতে দেবো। আর এদিকে বড় ছেলের খাবারটাও আমার বাড়া হয়ে গেছে। আর এদিকে বড় ছেলে খাবারটা দিয়ে তারপরে আমি আবার এদিকে আরও অনেক কাজ আছে, সেগুলো আবার সেরে উঠতে হবে। তা চলো, এদিকে আমার খাবারটা দিয়ে চলে আসলাম, একবারে টেবিলটাও পরিষ্কার করে নিই। টেবিলটা পরিষ্কার করে আর খাবার যেটুকুনো ছিল আমার তো খাওয়া হয়ে গেছে, আর যেটুকুনো খাবার ছিল সেইটুকুনো ফ্রিজে রেখে দিলাম। আর টেবিলটাও একবারে পরিষ্কার করে রেখে দিই। আর ছোটো ছেলের খাবারটা আমি বেড়ে ঢাকা দিয়ে রাখলাম, ছোটো ছেলে এসে খাবে। আর ছোটো ছেলের তো আজকে 4:30টার সময় ছুটি হবে, তার জন্য আমি আর এদিকে ঘরের কাজগুলো আমার বিছানাও তোলা হয়ে গেছে, বিছানা তুলে একবারে আমি রেডি হয়ে গেলাম। বোন আবার ফোন করেছে, তা বোনের বাড়িতে যেতে হবে। কিসের জন্য ফোন করেছে বোন আমাকে ফোন করে কিছু বলেনি, কিন্তু আমি বোনের বাড়িতে গিয়ে দেখি কিসের জন্য ডাকলো। তা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, এদিকে আমার রেডি হয়ে গেছি। আর এদিকে আমি কি বলো তো তাড়াতাড়ি করে যাব, আবার তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে আমি আবার বাড়িতে চলে আসব, তার জন্য একবারে রেডিও হয়ে গেলাম। আর চুলটা তো দেখতে পাচ্ছ একদম শক্ত করে বেঁধে নিই, আর গরমের মধ্যে না চুল ছেড়ে দিতে একদম মন চায় না। তা চলো, আমি রেডি হয়ে গেছি, এখন যাব বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে দেখি কিসের জন্য ডাকলো। আর আমি যখনই কোথাও যাই সেরকম একটা সেজে গুজে যাই না, যেরকম থাকি সেরকমই চলে যাই। তা চলো, একটুখানি সিঁদুরটা দিয়ে নিই, সিঁদুরটা যেহেতু উঠে গেছে, মুখটা ধুয়ে আসলাম একটুখানি। তা মোটামুটি আমার রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো ওড়নাটা নিয়ে। আর আসার পরে দেখি বোন কিসের জন্য ডাকলো, গিয়ে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবো না। তা চলো, আমি তো এদিকে বিকেলবেলা 4:30-5টা বাজে এখন চলে এসেছি। আর ছোটো ছেলেকেও সঙ্গে নিয়ে আসলাম। বোন ফোন করে ডেকেছিল যে বোনের বাড়িতে তরকারি করেছে, আর দেখো কত রকমের তরকারি আমাকে দিয়েছে। বোন ফোন করে আমাকে কিছু বলেনি। এদিকে দেখো চিংড়ি মাছের তরকারি, তারপরে ইলিশ মাছ, আর এদিকে ঘ্যাটকোল পাতা বাটা, এই এত কিছু বাটি ভরে ভরে আমাকে দিয়ে দিয়েছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর বড় ছেলে খাবে, ছোটো ছেলে খাবে এখন। আর আমি যদি আমার ভালো লাগে তাহলে এখন আমি খাবো, আর না হলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। আর এখন আমি আর কিছু খাবো না। আর মাছের ঝোল দিয়ে আর তরকারি দিয়ে বড় ছেলে আর ছোটো ছেলেকে দিই। তা চলো, ভিডিওটা না আর বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।